ওয়েলকাম ব্যাক। আমি মাসুম আপনাদের সামনে হাজির হয়েছি আজকে নতুন একটি টপিকস নিয়ে। আমরা এমএস ওয়ার্ডের ভিতরে কিভাবে খুব সহজে আইকনের মাধ্যমে দ্যাট মিন্স কিবোর্ডের মাধ্যমে দ্রুত কাজ করতে পারবো সেই বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আজকের টপিকসটা হচ্ছে এডিট মেনু। এমএস ওয়ার্ডের এডিট মেনু সম্পর্কে কাজ করব। তাহলে ভিউয়ার্স চলুন আমরা স্ক্রিনে চলে যাই। এই যে কম্পিউটারের যে কোনো আমি একটা ফাইল এমএস ওয়ার্ডের একটা ফাইল ওপেন করেছি, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি এমএস ওয়ার্ডের ফাইল ওপেন হয়ে গিয়েছে। এডিট মেনুতে যে টপিকসগুলো থাকে সেটা হচ্ছে আপনি আনডু করবেন, রিপিট, কাট, কপি, পেস্ট এবং লেখাকে লেফট রাইট সেন্টারে রাখার যে অপশনসগুলা সেগুলা, এবং সেটাকে রিপ্লেস করা। আর রিপ্লেসের মধ্যে থাকবে কিভাবে আপনি খুঁজে বের করবেন এবং গো টু দ্যাট মিন্স একটা পেজ থেকে আরেকটা পেজে কিংবা আপনি কিভাবে দ্রুত যেতে পারেন সেটা সে দিক নির্দেশনাগুলো আজকে আপনাদেরকে দিব। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা এই যে একটি আর্টিকেল লেখা আছে, সেক্ষেত্রে আপনারা যদি এটাকে কপি করতে চান, কপি মানে এই লেখাটাকে একাধিকবার যদি আপনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তো আর আপনি বারবার এটা টাইপ করবেন না, সেক্ষেত্রে আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। আপনি দ্যাট মিন্স যেটাকে কপি করবেন সেটাকে যে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কিবোর্ডে আপনাকে কন্ট্রোল সি চাপতে হবে। কন্ট্রোল সি চাপার সাথে সাথে সেটা কপি হয়ে গেছে। এখন আপনারা যে জায়গায় রাখবেন সেই জায়গায় কার্সরটাকে আপনাকে সেট করতে হবে, স্থাপন করতে হবে। স্থাপন করার পর আপনাকে পেস্ট করতে হবে। এক্ষেত্রে পেস্টের অপশন হচ্ছে কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি যদি চাপি, এই যে দেখেন পেস্ট হয়ে গেছে। আবার যদি কন্ট্রোল ভি, আপনি যতবার কন্ট্রোল ভি চাপবেন ততবারই কি হয়ে যাবে, সেটা পেস্ট হয়ে যাবে। এই যে দেখেন একটা পেজ কমপ্লিট হয়ে দ্বিতীয় পেজে চলে গেছে। এরকম করে আমরা পেস্ট করব। এখন আপনার মনে হলো আমি এই প্রথম লেখাটার যে উপরের লাইনটা সেটাকে কাট করে ফেলবো। আপনারা জানেন কাট মানে এখান থেকে কেটে আরেকটা জায়গায় নিয়ে স্থাপন করা। সেক্ষেত্রে আপনারা যদি কাট করতে চান, যাকে কাট করবেন তাকে সিলেক্ট করতে হবে। দ্যাট মিন্স আমি ফার্স্ট লাইনকে কাট করব, তার মানে এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে আমরা কাট করব। কাটের কিবোর্ড কমান্ডটা হচ্ছে, কিবোর্ডের রেফারেন্সটা হচ্ছে, সেটা হচ্ছে কন্ট্রোল এক্স। দেখেন কন্ট্রোল এক্স চাপার সাথে সাথে উপর থেকে এই লাইনটা চলে গেছে। এখন চলে যাওয়ার পর আমরা যে জায়গায় এটাকে রাখবো সেই জায়গায় পেস্ট করতে হবে। ধরেন আমি নাম্বারের নিচে এই লেখাটা রাখবো, যে লেখাটা কাট করেছি। তাহলে এটা কি কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি চাপার সাথে সাথে সেটা পেস্ট হয়ে গেছে। এখন যতবার কন্ট্রোল ভি চাপবেন ততবারই সেটা কি হবে, পেস্ট হয়ে যাবে। এখন আমরা দেখব, ধরেন আমি এই লেখাটাকে আগের অবস্থায় যেতে চাই, সেক্ষেত্রে আপনি আনডু করতে পারবেন। আনডুর কমান্ডটা হচ্ছে কন্ট্রোল জেড। আপনি একটা খেয়াল করে দেখেন, যতবার আমি কন্ট্রোল জেড চাপছি সেক্ষেত্রে এখান থেকে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা কমে যাচ্ছে, মানে আগের অবস্থায় ফিরে যাচ্ছে। হ্যাঁ, এটা। আর যদি আপনি রিপিট করতে চান তাহলে কন্ট্রোল ওয়াই। দেখেন আবার যদি যেটাকে আমি আনডু করে ফেলেছিলাম সেটাকে যদি আবার আনতে চাই তাহলে রিপিট। আর রিপিটটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে, সেটা হচ্ছে কন্ট্রোল ওয়াই। এই দেখেন কন্ট্রোল ওয়াই চাপার সাথে সাথে সেটা চলে এসেছে। এক্ষেত্রে আপনি দেখেন আমরা স্ক্রিনের উপরে চলে এসেছে। এখানে রাইট ক্লিক লেখাটাকে যদি আমি এই লেখাটাকে যদি একটা পেজের লেফটে নিয়ে আসতে চাই তাহলে এটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যদি আমরা কন্ট্রোল এল চাপি, দেখেন অটোমেটিকলি আপনার লেখাটা কিসে চলে আসছে, রাইটে চলে আসছে। কাজের সুবিধার্থে আমি আরেকটু বড় করে নিলাম। এই লেখাটাকে আবার যদি আমি সেন্টারে নিয়ে যেতে চাই, একটা পেজের মিডিলে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস কি, কন্ট্রোল প্লাস যখন আর দিব তখন রাইটে চলে গেছে। আর যখন আমরা সেন্টারে রাখতে চাবো তখন কন্ট্রোল প্লাস ই। এই যে দেখেন কন্ট্রোল প্লাস ই। দ্যাট মিন্স আমরা কিবোর্ডের সাহায্যে একটা লেখাকে যদি লেফটে নিতে চাই, দ্যাট মিন্স বামে নিতে চাই, তখন কন্ট্রোল কি চাপতে হবে, এল চাপতে হবে। আর যদি লেখাটাকে মিডিলে রাখতে চাই, দ্যাট মিন্স সেন্টার পয়েন্টে রাখতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস ই চাপতে হবে। এবং লেখাটিকে যদি আমি রাইটে নিতে চাই তখন কন্ট্রোল আর চাপতে হবে। তাহলে আমরা কিবোর্ডের সাহায্যে এটা সহজে মুভমেন্ট করাইতে পারবো। এখন দেখেন আমরা এই লেখাটা লিখেছি, লেখার পর আমার মনে হলো এখন এখানে কিছু একটা রিপ্লেসের প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমি
রিপ্লেস কিভাবে করব সেক্ষেত্রে দেখাবো আপনাদেরকে। দেখেন এই যে একটা আর্টিকেল, এখানে আমরা একাধিকবার এটাকে কপি করে রেখেছি। কপি করে কি করেছে, এখানে রেখেছে। রাখার পর আপনার হঠাৎ করে মনে হয়েছে এখানে যে কোনো একটা মিস্টেক আছে। যেমন আমি এই রাইট ক্লিক কথাটা লিখবো, সেক্ষেত্রে এটা সব ক্যাপিটাল অক্ষর হয়ে গেছে। আমি প্রথম অক্ষরটা লিখবো ক্যাপিটাল এবং আরগুলা স্মল লেটারে। তাহলে এটাকে যদি আমি কারেকশন করতে যাই, তাহলে আপনাকে এটা যদি আমি রিপ্লেসটা জানি, তাহলে আমাকে খুব সহজে দ্রুত এটা কারেকশন হয়ে যাবে। কারণ এখানে রাইট ক্লিক লেখাটা একাধিকবার আছে, একটা একটা করে যদি আমি ঠিক করতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার। সেক্ষেত্রে দেখেন আমরা এটাকে কিভাবে কারেকশন করি। আমরা রিপ্লেস করার জন্য আমরা কিবোর্ডে চাপবো কি Ctrl+H। আমরা যখন Ctrl+H চাপ দেব তখন একটা বক্স চলে এসেছে। আপনার রিপ্লেসে যে কথাগুলো থাকে সেটা হচ্ছে ফাইন, রিপ্লেস, গো টু। আমি রিপ্লেস মানে পরিবর্তন করব। আমি কাকে খুঁজতেছি, আমার যে যেটা ভুল হয়েছে আমার কাছে মনে হয়েছে, যেটাকে আমি কারেকশন করব সেটা প্রথম লিখবো। তাহলে যেটা ভুল হয়েছে ওই ভুলভাবেই লিখতে হবে। যেমন এটা লেখা ছিল আপনার এই লেখাটা ছিল, তাহলে এটাকে আমরা আগে শিখেছি কপি, Ctrl+C দিয়ে কপি করে এখানে খালি পেস্ট করে দিই। এই যে Ctrl+V দিয়ে আমি পেস্ট করে দিলাম। এখন এটাকে রিপ্লেস করব। রিপ্লেস কিভাবে করব মানে সেটা আমি লিখে দিব। যেমন RIGHT, রাইট ক্লিক, CLICK। দেখেন আমি এক্ষেত্রে প্রথমটা ক্যাপিটাল অক্ষর লিখেছি আর বাকিগুলো স্মল লেটারে লিখেছি। এখন যদি আমি রিপ্লেস অল চাপি, তাহলে যত জায়গায় ক্যাপিটাল অক্ষরে রাইট ক্লিক আছে সব জায়গায় কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে প্রথমটা ক্যাপিটাল হবে, পরেরগুলো স্মল লেটার হয়ে যাবে। তাহলে দেখেন আমি রিপ্লেসে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে করেছি। ওকে করার পরে বক্সটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখেন এক্ষেত্রে চেঞ্জ হয় নাই। কারণ হচ্ছে এটার একটা ফরম্যাট, এটার একটা ফরম্যাট। সেক্ষেত্রে ধরেন আমরা এটাকে ডিলিট করে আবার এটাকে একটু কপি করি। কপি করে আমরা এখানে আমরা কি করব, পেস্ট করে দিলাম। পেস্ট করে এখন যেহেতু সব ফরম্যাট এক কালারের আছে, সেক্ষেত্রে আমরা এটাকে ওকে করতে পারি। কিংবা বন্ধুরা দেখেন এক্ষেত্রে এটা যেহেতু নিচ্ছে না, কারণ এটাকে আমি বোল্ড করে রেখেছিলাম। সেক্ষেত্রে ধরেন আমরা এই অটোক্যাডটাকে ঠিক করি। এই অটোক্যাডের ভিতরে একটা কি আছে, স্ল্যাশ আছে, এটাকে আমরা কেটে দিব। হ্যাঁ, এটাকে যদি কেটে দেই তাহলে আবার রিপ্লেস করি Ctrl+H। আমরা কি চাপবো, Ctrl+H। Ctrl+H চাপার সাথে সাথে বক্সটা চলে এসেছে। সেক্ষেত্রে আমরা বানানটা লিখবো AUT ক্যাট। এই যে একটা স্ল্যাশ ছিল, ক্যাট, CAD, আমরা ক্যাটটা লিখে ফেললাম। লেখার পরে আমরা এটাকে রিপ্লেস করব। আমরা কি রিপ্লেস করব, এরকম করে আমরা রিপ্লেসটা করব O2। এইটা আমরা অটোক্যাডটা এই ভিতরের স্ল্যাশটা আমরা তুলে দিব। তুলে দেওয়ার পর আমরা দেখেন যে রিপ্লেস অল করলাম। অল করার পর ওকে করেছি। ওকে করার পর এটা কেটে দিলাম। এই যে দেখেন এখন কোনো অটোক্যাডের ভিতরে ওই স্ল্যাশটা নাই, আছে কোনো অটোক্যাডের ভিতরে নেই, অলরেডি সেটা কি হয়ে গেছে, সেটা চলে গেছে। এভাবে আমরা রিপ্লেস করব। এখন রিপ্লেস, আর যদি আপনারা ধরেন এখানে আপনার একাধিক পেজ আছে, ধরেন 15, 20, 30, 40, 50টা পেজে থাকতে পারে। আপনার হঠাৎ করে মনে হলো আমি 49 নম্বর পেজে যাব, তাহলে যদি আপনার গো টু অপশনটা জানেন তাহলে গো টুর মাধ্যমে 49 নম্বর পেজে চলে যেতে পারবেন। তাহলে ভিউয়ার্স দেখুন আমরা কিভাবে চলে যাই। তাহলে আপনাকে গো টুর জন্য কি করতে হবে, Ctrl+G চাপতে হবে। Ctrl+G চাপার পরে আপনার বক্সটা চলে এসেছে। সেক্ষেত্রে দেখেন এখানে লেখা আছে এন্টার পেজ নাম্বার। এখানে ধরেন আমার এখানে অলরেডি 2টা পেজ আছে। আমি যদি এখন 2-এ ক্লিক করি, মানে 2 লিখি, লেখার পরে যদি গো টুতে ক্লিক করি, ক্লিক করার পরে আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখেন এখন আমি 2 নাম্বার পেজে অবস্থান করছি। আপনি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এখন 2 নাম্বার পেজে অবস্থান করতে পারছি। হ্যালো ভিউয়ার্স, এই হচ্ছে এডিট কমান্ডের কাজ। আমরা দ্যাট মিন্স শিখতে পারলাম এডিট কমান্ডের দ্বারা আনডু করা, রিপিট করা, কাট করা, পেস্ট করা এবং লেখাকে লেফট, রাইট এবং সেন্টার পয়েন্টে নেওয়া এবং কিভাবে আমরা রিপ্লেস করতে পারবো এবং গো টু এই অপশনগুলো জানলাম।
আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনে চেপে রাখবেন, যাতে পরবর্তী আমাদের যে আপডেট যে ক্লাসগুলো সেগুলো যাতে আপনারা খুব সহজে পেয়ে যান। সেজন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন। আমাদের কোনো ভুল ভ্রান্তি কিংবা আমাদের যদি কোনো আপনাদের যদি কোনো ক্লাসের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেগুলার সলিউশন দিতে। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য দিন অন্য কোনো টপিকস নিয়ে। খোদা হাফেজ।